সাহায্য যেন আসে, ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র হয়। আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাজার হাজার ফিলিস্তিনিদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে। দুনিয়ার কোন শক্তি আটকাইতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া রাখি মসজিদুল আকসার যেন আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে অবস্থাটা আজকে পৃথিবীতে সবচেয়ে মজলুম যারা, তারা মুসলমানরা। পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই অশান্তিতে মুসলমান, নির্যাতনের শিকার মুসলমান। কিন্তু সেই সময়েও এখন পর্যন্ত আমরা মুসলমানরা এক প্ল্যাটফর্মে, একই মঞ্চে, এক কথায় জালিমদের বিরোধিতা করার ক্ষমতা হচ্ছে না, সম্ভব হইতেছে না। কথা ঠিক না? বর্তমান পৃথিবীর 57টি ইসলামিক রাষ্ট্র, কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পরেও একটা মাত্র রাষ্ট্র ইসরায়েল। আমার মনে হয় কোন যুদ্ধের প্রয়োজন হইত না। 57টি ইসলামিক রাষ্ট্রের থেকে যদি জালিমদের মোকাবিলার জন্য 20,000 করে সৈন্যবাহিনী পাঠানি হইত, ইসরায়েলের জনগণ সেনাবাহিনী সহ এদের পাল লাতের সঙ্গে উড়িয়ে যাইত। কথা ঠিক কিনা? কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পরেও এদের বিরুদ্ধে একটা কথা কওয়ার মতো সৎসাহস ইরান বাদ দিয়ে একটা রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের সাহস হচ্ছে না। তার কারণ হলো ওদের প্রত্যেকের, মুসলমানদের হৃদয় থেকে চলে গেছে আল্লাহর ভয়। তার ভয়, ইত্তাকিল্লাহ, মুসলমানদের হৃদয় থেকে চলে গিয়ে এদের ভিতরে ঢুকেছে দুনিয়ার মানুষের ভয়। ভাইয়েরা আমার, মুসলমানেরা, আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন। বিনা পরিশ্রমে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, যে ধর্মের নাম ইসলাম, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ আমরা পাইছি, যে ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী, 1,24,000 নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়েছেন, যেই নবীর নাম হলো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমরারে নসিব করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম 2টা শহর, কয়টা? 1 নম্বরে হলো মক্কাতুল মুকাররমা, যে শহরের মর্যাদা আল্লাহ পাক দিলেন। আল্লাহর ঘর, দুনিয়ার সর্বপ্রথম ঘর যে জায়গায়, সেই জায়গা হলো মক্কা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফরমায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কা। আল্লাহু আকবার। দুনিয়ার সর্বপ্রথম মানুষের জন্য আল্লাহর ঘর তৈরি হয়েছে মক্কায়, মক্কার শহরে। সেই মক্কার আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ দিলেন। সেই ঘরের কিনারায় গিয়ে যদি আল্লাহর কোন বান্দা 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে কয় রাকাত? 1,00,000 রাকাত। তার কারণ হলো এখানে আল্লাহর ঘর, দুনিয়ার সর্বপ্রথম ঘর। আর 2 নম্বর হলো সেই শহর, এই শহর যে শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী, নূরের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ দিয়েছিল। যার কারণে দুনিয়ার সমস্ত শহরের চাইতে এই শহরের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরের শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, যে শহরের নাম ছিল ইয়াসরিব। কিন্তু আমার নবী যখন সেই জমিনের মধ্যে গিয়ে কদম রাখলেন, রাখা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। এই শহরের নামের পরিবর্তন হয়ে গেল। সেই দিন থেকে এই শহর হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ। কারণ নূরের নবীর কদম যে জমিনে পড়ে গেছে, সেই শহরটাই নূরের শহর হয়ে গেল। সঙ্গে আল্লাহ পাক জানাইয়া দিলেন, ও আমার হাবিব, আপনি বলে দেন এই শহরে
তোমার হাতের তৈরি যে মসজিদ, ওই মসজিদে এসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দিব। কয়টা মসজিদ? 2টা। কয়টা? 2টা শহরের মর্যাদা আল্লাহ দিলেন, আরো একটা মসজিদের মর্যাদা আল্লাহ পাক দিলেন। কিন্তু আফসোস মুসলমানেরা, আজকে সেই মসজিদে মুসলমানদের হাত ছাড়া হয়ে গেল। এই মসজিদ হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতের সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ। এই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। বর্তমানে ফিলিস্তিনি ইহুদিদের দখলে পৃথিবীর 182 কোটি মুসলমান থাকার পরেও, 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পরেও সেই মসজিদ ইহুদিদের দখল করে রেখেছে, নামাজ বন্ধ করে দিল। এর চাইতে আফসোস আর কপাল পোড়া জাতি আল্লাহর জমিনে হইতে পারে? সেই মসজিদের মর্যাদা আল্লাহ দিলেন। কেউ যদি সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। এই 2 মসজিদের নাম আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হল, এই 2 শহরের আল্লাহ মর্যাদা দিলেন। তার কারণ হলো, 1 শহরে তার হাবিবের জন্ম হয়েছে, আর 1 শহরে সেই নূরের নবী, জিন্দা নবী আজ পর্যন্ত শায়িত আরাম করতেছেন। এর কারণে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত শহরের চাইতে এই 2টা শহরের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয়, আল্লাহর হাবিবের সঙ্গে যে জিনিসের সম্পর্ক লেগে যায়, এর মর্যাদা আল্লাহর কাছে বাড়ি যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, বলার উদ্দেশ্য হলো, ঈমান আমরা এনেছি, ঈমান পাইলাম, কিন্তু ঈমানের মর্যাদা বুঝলাম না। তার কারণ হলো, বিনা কষ্টে আমরা ঈমান আনা সম্ভব হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীদের মতো যদি কষ্ট করে ঈমান আনতে হইতো, তাহলে ঈমান কি, ইসলাম কি বুঝতাম? বলি কিনা? আজকে সামান্য দুনিয়ার স্বার্থে অগণিত মুসলমান আছে যারা তাদের ঈমান বিকি দেয়। আছে না নাই? জি। আরে অনেক সময় মুসলমানের অবস্থা দেখলে আফসোস লাগে, দুঃখ লাগে। হারে দুনিয়ার সামান্য স্বার্থে এদের ঈমান বিক্রি দিতেছে, কারণ ঈমানের মর্যাদা না বোঝার কারণে। আল্লাহ রাসূলের সাহাবীদের মতো যদি কষ্ট করে ঈমান আনতে হইতো, ঈমানের স্বাদ আমরা পাইতাম। ঈমানের স্বাদ, ঈমানের মজা আমরা বুঝি না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন কিভাবে, কি কষ্ট করতে হয় দেখেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। কিছুদিন সেই ধর্মে থাকলেন, দেখলেন এখানে তো পাওয়ার কিছু নাই। এরপরে খ্রিস্ট ধর্ম করে ইহুদিদের ধর্ম গ্রহণ করলেন। কয়েকদিন থাকলেন, তারপরে দেখেন এর মধ্যেও তো পাওয়ার কিছু নাই। এরপরে অগ্নি পূজক হয়ে গেলেন, আগুনের পূজা শুরু করলেন। আরো কিছুদিন গেল, এই ধর্ম ত্যাগ করলেন। এবার আসমানি কিতাব পড়া শুরু করলেন। তাওরীত পড়েন, জবুর পড়েন, ইনজিল পড়েন। পড়ে পড়ে গিয়ে দেখেন, আরে আখিরি জবান নবী বলতে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তিনি হবেন সর্বশেষ নবী।
সমস্ত নবীদের চাইতে সম্মানিত নবী হবেন। এবং কিতাবের মধ্যে আছে, তাওরীতে জবুরে লেখা আছে, ওই নবী যে জায়গায় জন্মগ্রহণ করবেন সেই জায়গার মানুষ নবীরে সেই জায়গায় থাকতে দিবে না। এই জায়গা ত্যাগ করে তিনি এমন একটা জায়গার মধ্যে আসবেন যেই জায়গার নাম হবে ইয়াসরিব। কোনটা? ইয়াসরিব। জায়গাটা হবে উর্বর ভূমি, খাজুরের বাগান থাকবে, নির্মল আবহাওয়া থাকবে। এবার সেই শহর পাওয়ার জন্য হযরতে সালমান ঘোরা শুরু করছেন পুরা আরব জাহান জুড়ে। ঘুরে ঘুরে গিয়ে আজকের যে মদিনাতুল মুনাওয়ারা সেই জায়গার মধ্যে গিয়ে যখন পৌঁছার পরে দেখলেন জায়গার মাটিটা উর্বর, আবহাওয়া নির্মল, বড় বড় খাজুরের বাগান। তখন তার মনের মধ্যে আসলো এই জায়গায় সেই জায়গা, যে জায়গায় আখেরি জামানার নবী হিজরত করবেন। টাকা শুরু করলেন নবী পাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। এখনো নবী জমিনে আসেন নাই, জন্ম হয় নাই, কিন্তু নবীর দিদার পাওয়ার জন্য, ঈমান আনার জন্য হযরতে সালমান সেই সময়ের ইয়াসরিবে থাকা শুরু করলেন। করার পরে থাকবেন কোন জায়গায়? বাড়ি নাই, ঘর নাই, গোলামি এখতিয়ার করে নিলেন। একজন ইহুদির গোলাম হয়ে তার বাড়ির মধ্যে থাকেন, তার গোলামির কাজ করেন। আর মনের মধ্যে নিয়ত আসা হলো আখেরি জমানার নবীর দিদারটা যেন পাই, আর কলিমা পড়ে যেন ঈমান টানতে পারি। সুবহানাল্লাহ। এবার খবর পাইলাম আখেরি জমানার নবী মদিনাতুল মুনাওয়ারা এসে গেছেন। হযরতে সালমান সারা রাত্রি দিনের বেলায় মালিকের কাম করেন, আর কোনো তো গোলাম রাইত হইলে আমার নবীর মাহফিলের মধ্যে বসেন আর আল্লাহর হাবিবের চেহারার দিকে চান, তাওরীতের বর্ণনার দিকে মিলাইন, জবুরের বর্ণনার দিকে মিলাইন, মিলাইয়া দেখেন এই তো সত্য, আল্লাহর নবী ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ। কিন্তু যাচ করার প্রয়োজন আছে। আমরা তো সাধারণ সবচেয়ে বড় আর একটা ভুল আমরা করি। ও মুসলমান, খেয়াল করিও, লক্ষ্য রাখিও, জমানাটা বড় কঠিন, ফিতনাপূর্ণ জমিন। যে কোনো মানুষের তুমি বিশ্বাস করিও না, কারণ অগণিত আজকে ফিতনাবাজরা আছে যারা আলিম ওলামাদের বেশ ধারণ করে দুনিয়ার মানুষের ঈমান চিন্তাই করতেছে। আসে না নাই? জি, কাদিয়ানী সম্প্রদায়, মু'তাজিলা, খারিজি, রাফিজি, বিভিন্ন ভাবে বাতিল ফিরকা মানুষের সামনে যাইতেছে। সাধারণ মানুষ আপনারা চিন্তা করবা গভীরে যে এই মানুষটার আকীদা কি, ঈমান কি, আমল কি, ইলম কি, জ্ঞান কি, চিন্তা করার দরকার আছে না নাই? না হয় যে কোনো মুহূর্তে আপনার ঈমান চিন্তাই হবে। আমরা তো যাচ করি না। খুব সোজা সরল মানুষ এখন পর্যন্ত, আসামের মানুষ, আর আমলের দিক দিয়েও ভারতের মানুষ, বাংলাদেশের আর ভারতের মধ্যে আমার কিছু অভিজ্ঞতায় আমি দেখছি সবচেয়ে বেশি আমল আসামের মানুষের, আর আসামের মধ্যে বরাক উপত্যকা। আর সবচেয়ে সোজা সরল মানুষ এখন পর্যন্ত বরাক উপত্যকার মানুষ। আর বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে সোজা সরল কাছাড়ের মানুষ। কোন জায়গা? এর লাগে অনেক দেখবা পীর সাহেব নিজের দেশে ফিরাকি চলে না, তার ফিরাকি চলে কাছাড়ে। আর এটা মানুষ সব সোজা আসে না নাই? জি। অনেক সময় হজে যাওয়ার বাদে আমি যখন বিশ্বের প্রত্যেকটা দেশের কমপক্ষে প্রতিটা দেশের মানুষের লগে দেখা হয়, সাক্ষাৎ হয়, আমল, ব্যবহার, চরিত্র, খাসলত যখন দেখি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমার মনের মধ্যে আয় বর্তমান পৃথিবীর মুসলমানের মধ্যে থেকে আল্লাহ যদি বেহেশতে দেওয়া শুরু করে, পয়লা দিতে লাগবে ভারতের মুসলমান। সুবহানাল্লাহ। কোন দেশে? আর ভারতের মধ্যে যদি পয়লা দেওয়া শুরু করে, আল্লাহ দেওয়া লাগবে আসামের মুসলমান। আর আসামের মধ্যে যদি দেওয়া লাগায়, পয়লা দেওয়া হইব কাছাড়ের মুসলমান। সুবহানাল্লাহ নাই? খুশি না নারাজ? এত সোজা সরল মানুষ, সুন্নতের উপর আমল, সুন্নতের উপর পাবন, পরিষ্কার পরিচ্ছন্ন, আদব আছে, ব্যবহার আছে। এখন পর্যন্ত সুন্নত নামাজও পড়ে, নফলও পড়ে। পড়েননি না? মাঝে দেখছি একটা একার শর্ট বানাই দিছি।